মাফ করুক, আপনার একটা বোন আছে আর আপনি তার ভাই, কোনো দুর্বৃত্ত আপনার বোনের সাথে অত্যাচার করে ফেলেছে, আপনি এরপরে সিসি ক্যামেরায় দেখতে পাইছেন কি নির্মম নির্যাতন, কিন্তু যেই তিনজন করছে একদম তিনজনকে হুবু আপনি চিনে ফেলছেন, কে, চেহারা কেমন, ওর এলাকা কোনটা, বাড়ি কোনটা। আপনি যদি ভাইয়ের মতো ভাই হন, অথবা বাপ যদি তার মেয়ের ইজ্জতের দিকে তাকায়, সে তখন আগুন মাথা হয়ে যাবে, তার মাথা ঠিক নাই। বাড়ির থেকে একটা বটি বার করে নিয়ে আসছে, আরে আমার ফাঁসি হয় হোক 50 বার হোক, আমার বোনের সাথে যেটা করছে ওটাকে যেখানে পাই আগে কাল্লা উড়াবো, তারপরে যা হয় হোক। কথা বলেন ঠিক কিনা? যেই আপনি ঠিক বললেন, যে আমি ঠিক বললাম, আমার বোনের জন্য যদি এটা হয় আপনার সহ্য হয় না, তখন আপনি কাল্লা উড়াই দিবেন, শেষ করে দিবেন, নাকি বলবেন না আরে ইয়াং মানুষ বুঝে নাই তো, বয়স হলে ঠিক হয়ে যাবে, আমার বোন হয়েছে তাই কি ঠিক হয়ে যাবে, আবার বলবে। এটা যদি বলে তাহলে বুঝতে বই হিজরা অথবা মাথার ঠিক নাই, ঠিক কিনা? ওকে মেন্টালে দেওয়া লাগবে, তাছাড়া তুই এরকম কথা বলতে পারিস নাকি বলদ? এখন বিশ্ব তো এরকম বলদ হয়ে গেছে। আপনার বোনের জন্য হলে আপনি এইরকম উত্তেজিত হয়ে যান, কিন্তু কারো বোন আর কারো মায়ের জন্য যদি হয় তারও তো বুকটা জ্বলে, তার বোধের জায়গাটা তো আপনি বোঝেন না। ইসলাম বলছে, ইসলাম সকলের বোধের জায়গাটা বোঝে, এই বিবেকটা আপনার যে কেউ জাগ্রত করবে না, এই বিবেকটা আপনাকে কোরআন জাগ্রত করবে, ঠিক না? এটা হাদিস সাপোর্ট করতেছে, এটা আমার কথা নয়। নবীজি বলছেন তামাম বিশ্ব মুসলমান যেন একটা শরীরের মতো, ওই শরীরের কোনো একটা জায়গায় আঘাত পেলে পুরা শরীরটা যেরকম আক্রান্ত হয়, ওই রকম ইমানদাররা এই ফিলিংস নিয়ে দুনিয়াতে চলবে, আমার ভাই, আমার মুসলমান, আমার এই অন্তরের দাবির ইমানদার ভাই, সে যদি দুনিয়ার কোথাও কষ্ট পায় তাহলে আমার অন্তরে ব্যথা লাগে, আমার অন্তরে ব্যথা যদি লাগে ইমান আছে, আর অন্তরে ব্যথা না থাকলে বোঝা যাবে কোরআনের জীবনের সত্যতার সততার অনুভব থেকে আপনি সরে গেছেন। পাবনার লোক চুলা ধরানোর আগে অনেক সময় কুপি জ্বলায়, কুপি আছে আপনাদের? কুপি বাতি আছে না? বাতি আছে না? হঠাৎ করে বাতি জ্বলাইছে, খানিকক্ষণ ধোঁয়া ধোঁয়া ছাড়ে, এরপরে বাতি পুড়ে গেছে, তার মানে কি বোঝা যায়? তেল নাই, সলতা আপনার জ্বলে গেছে। মা বোনেরা বলছে সলতা 2-3 দিন পরিষ্কার করেন, আপনাদের সলতাই তো বলে নাকি, অথবা আরেকটু টান দেই দেখি তো কি হয়, সলতা জ্বলে আবার জড়ায় দিয়েছে, ওই সলতার সাথে যতটুকু কেবল কেরোসিন ছিল ওইটুকু জ্বলে আবার সলতা নেমে গেছে। বলছে আর সলতা ক্ষয় করিস না, চেক করে দেখ, আর এক ফোঁটাও তেল নাই, তেল দিলে আবার জ্বলবে, ঠিক কিনা? এখন কোরআনের বোধে যাদের হৃদয় রঙে না, যারা জাগ্রত হয় না, বুঝতে হবে ভিতরে আমাদের ইমানের ওই বাতিটা নিভে গেছে। ওই ইমানের বাতিটা জাগাবে কে? এই সত্যতার অনুভব দিয়ে আপনাকে দুনিয়ার বুকে আবার একজন আদর্শ মুমিন বানাবে কে? কেউ বানাবে না, কেউ বানাবে না, একমাত্র কোরআন আপনাকে এই বোধ দিতে পারে, ঠিক না? এই বোধ যদি আপনি না দেন তাহলে বিপদ আর বিপদ। এই বোধ না দিলে আপনি কখনোই দেশ থেকে দুর্নীতি দূর করতে পারবেন না, কখনোই দেশকে আপনি সোনার বাংলা করতে পারবেন না। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কেননা সরকার তো ঠিক মতো প্রজেক্ট দিচ্ছে, সরকার টাকা দিচ্ছে, কিন্তু রাস্তা তো ঠিক মতো হয় না, ওটা তো কতকগুলা ডাকাত আছে ওরা খাইয়ে ফেলতেছে। কিরে ভাই, আসমান থেকে কি ফেরেশতা নামে আছে রাস্তার এইগুলা কাজ করে? আমাদের লোকে তো কাজ করে। যে পরিমাণ টাকা হয় ঠিকঠাক মতো বানালে ওইখান থেকে ওর মুনাফার অংশ বলে দেওয়া হয়। আপনি যে বিডিং করছেন, আপনি মুনাফা রাখেন নাই, রাখছেন, কিন্তু আপনি এমন ফাঁকি দিলেন, আপনি চিন্তা করলেন আমি সরকারকে ফাঁকি দিয়ে দিলাম, ইঞ্জিনিয়ারকে ফাঁকি দিয়ে দিলাম, কাউকে ফাঁকি দেন নাই। উলাইকা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন ওরা তাদের পেটের মধ্যে আগুন ভরছে, এই আগুন তাকে স্বস্তি দিবে না, এই আগুন আগুনের জায়গায় জাহান্নামে তাকে নিয়ে যাবে। তাহলে এই বোধের জায়গা জাগাবে কে? কোরআন বলেন কে জাগাবে? 3টা পয়েন্ট বলছে, আর 2টা বাকি আছে, বলবো বলবো ভালো করে শোনেন, 1.5 ঘন্টা হয়েছে, আরো একটুখানি বলি আপনাদের কাছে, ভালো করে শোনেন, গভীর মনোযোগে বোঝেন। এই কোরআন আপনাকে বোধের জায়গাটা কেমন করে জাগাবে, আর কাজ করতেছে না কেন? একটা উদাহরণ বুঝেন। এক ছেলে থাকে দুবাই, আর বাপ থাকে দেশে। দুবাই থেকে একটা 5 ব্যাটারির লাইট পাঠাইছে। কয় ব্যাটারি? 5 ব্যাটারির লাইট পাঠানোর পরে মুরব্বী খুশিতে বাগবাগ, আত্মীয় স্বজনকে যাই বলছে দেখ আমার ছেলে পাঠাইছে, টর্চ জ্বলালে চাঁদ পর্যন্ত দেখা যায়, এত পাওয়ার, সব সময় বগলে নিয়ে ঘুরে বেড়ায়। একদিন
ড্রেনের পাশে লোকজন দেখে এক বুড়া কোঁদরাচ্ছে, মরে গেলাম রে, মরে। লোকজন দেখে কি রে, এক মুরব্বী পড়ে আছে, লোকজন ওই কাদার থেকে তুলছে। তোলার পরে বলছে, চাচা পড়লেন কেমনে আপনি? বলে, বাবা আমি দেখতে পাইনি রে বাবা, বুড়া মানুষ, অন্ধকারের মধ্যে পড়ে গেছি। আপনার বগলে কি? বলছে, আমার 5 ব্যাটারির টর্চ। বলছে, আরে বগলে 5 ব্যাটারির টর্চ, আপনি পড়লেন কেমন করে? বলছে, জ্বলালে যদি এটা শেষ হয়ে যায়। আমার বেটা পাঠাইছে বিদেশ থেকে, ওই জন্য আদর করে পকেটের মধ্যে রাখছি। ওই পকেটের মধ্যে আর গলার মধ্যে আর বগলের মধ্যে যদি ওই 5 ব্যাটারির টর্চ নিয়ে ঘুরে, ওর কাছে আলো আছে কিন্তু সে আলো জ্বালায় না। এইটা বলার উদ্দেশ্য নিশ্চয় আপনারা বুঝে ফেলছেন। ঘরে ঘরে কোরআন আছে, কোরআন আলো দিতে পারে, কিন্তু জিজ্ঞাসা যদি করা হয়, বাবাজি কোরআন পড়তে পারেন নাকি? মাহফিলে আছে ঠিক, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু উনি এখন পর্যন্ত নিজের অন্তরেই জ্বালাতে পারে না। পরিবর্তন হন ভাই। ওয়াজ তো কম হলো না, বছরকে বছর ওয়াজ, পাড়াইকে পাড়ায় ওয়াজ, কিন্তু আমার ওয়াজ যায় কোথায়? যায় কোন জায়গায় বলবো? এক লোকের 1 বিঘার একটা জমি আছে, চিন্তা করছে একটুখানি আবাদ করব। সেচ দেওয়ার জন্য একটা 90 শ্যালো ইঞ্জিন লাগাইছে। লাগানোর পরে 1 ঘন্টা 1.5 ঘন্টায় যে পরিমাণ পানি ওঠে, ভরপুর হয়ে যাওয়ার কথা। মাগরিবের সময় মেশিন বন্ধ করার জন্য যায়, দেখে জমিতে কোনো পানি বাঁধে নাই। কিরে, জমি একটু ঢাল ছিল, একদিকে যাইয়ে দেখে আল যেটা ছিল, আলের 1 হাত জায়গাটা একটু কাটা। কিরে, আল তো কাটার কথা নয়, ওর সাথে যে জমিওয়ালা, ওটা টাউট নাম্বার 1, ওই বেচারি আল কাটে নাই, কিন্তু বুদ্ধি করে কোদাল আলের নিচ দিয়ে মারি দিয়ে আবার আল জায়গা মতো রেখে দিছে। অকজায় ধরছে, আল কাটলি কেন? বলছে, বললেই হবে নাকি, ধসে গেছে। আসে না ভাই, বোঝানোর জন্য বলছি, ভালো করে বোঝেন। আপনার জমি যতটুকুই হোক আর মেশিন যত পাওয়ারফুল হোক, আপনার আল যদি বাঁধা না থাকে, আপনার পানি বাঁধবে না, ঠিক না? এখন আপনি আমি, আমার যে কোরআন উপকার দিতে পারে, এর উপর আপনার ঈমান আসে নাই, এর উপর আপনার বিশ্বাস আসে নাই, আপনি আপনার এটাকে কর্মে পরিবর্তন করেন নাই। আপনি খালি ঠিক ঠিক বলেন, কিন্তু আপনি ঠিক মতো কোরআন পড়েন না। সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত নাই। আপনার বাচ্চাকে আপনি কোরআন শিখান নাই। ওই যে ছোটবেলায় যখন আপনার বয়স 7-8 বছর ছিল, 10টা সূরা শিখেছেন, এরপরে দুনিয়া সব বুঝে ফেললেন, আপনি বোঝেন না, এরকম কোনো বুঝ নাই। বাপরে বোঝা বোঝে, কিন্তু কোরআনের 10 সূরার পরে 11 সূরা তার 60 বছরে হয় নাই, একটা সূরার অর্থ পর্যন্ত জানে না। এই বান্দা যদি কিয়ামত পর্যন্ত ঠিক ঠিক বলে, এই বান্দার আল বাঁধা হয় না। অতএব প্রিয় ভাইয়েরা, 3 নম্বর পয়েন্ট যেটা বললাম, মাথার মধ্যে এটা গেঁথে নিয়ে যান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, জীবনের সত্যতার অনুভব যদি আপনার হৃদয় থেকে জাগ্রত করতে হয়, এইটা কেবলমাত্র কোরআন আপনার মধ্যে জাগাতে পারে, এছাড়া কেউ জাগাতে পারে না। নবীদের একজন সাহাবী, ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার বাচ্চাটা কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, আমার বাচ্চাটাকে গুম করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার কলিজার ধন নাই। নবীজি বললেন, ঘাবড়ায় না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। আর 3 নম্বর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। ওই সাহাবী প্রশ্ন করে নাই, আমার বাচ্চা হারালো, আপনি না বলবেন ডানে যাও বামে যাও, খোঁজো তল্লাশি করো, কিছুই বললেন না। আপনি বলেন আল্লাহকে ভয় করো। তার মানে কি আল্লাহর হুকুম হাকাম ঠিক মতো পালন করতে শুরু করে দাও বেশি বেশি। 2 নম্বর, ভরসা রাখো, দুনিয়ার যেই ধরুক আর যেই গুম করুক, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। দুনিয়ার সকল রাজাদিরাজ, যিনি আরশে আযীমের অধিপতি, তার প্রতি আমার ভরসা আছে। আর 3 নম্বর পড়তে শুরু করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সন্তান যে হারায় গেছে, কিছুদিন পরে ওই সন্তান তার বাপের বাড়ির সামনে যে হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার। বাপের বাড়ির সামনে বাপ দেখে তো তারা জড়ায় ফেলছে, কিন্তু জড়ানোর পরে খুশিতে আত্মহারা, পিছনে তাকায় দেখে বিপদে সারা। কি বিপদ? দেখে তার সন্তানের পিছনে পিছনে কমসে কম 4000 উট আর 40,000 ভেড়া বকরি দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। বাড়ির যায় বলেন, উনি বললেন, এইগুলা কিভাবে আসলো? সন্তান বলতেছে, আব্বা, আমি যখন আমাকে তারা গুম করে নিয়ে গেছে, যাওয়ার পরে এক ঘরের মধ্যে রাখে, 3 জন করে আমাকে পাহারা দেয়।
হঠাৎ করে এক রাত্রে দেখলাম আবহাওয়া এমন র্যাডিক্যাল চেঞ্জ হয়ে গেল, এমন ঠান্ডা ঠান্ডা শীত, সাথে সাথে বাতাস। যারা আমার গেটের সামনে পাহারা দেয় ওরা আর সহ্য করতে পারলো না বাতাস আর ঠান্ডায়, ওরা আমাকে ফেলে রেখে পাশের রুমে চলে গেল। পাশের রুমে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ এমন ঘুম দিলেন, আমি এই পাশের রুম থেকে শুনতে পাচ্ছিলাম তাদের নাক ডাকতেছে তারা তিনজন। এরপরে আমি বিসমিল্লাহ বলে আমার ঘর থেকে বের হলাম। বের হওয়ার পরে আমি পথঘাট তেমন বুঝি না, কিন্তু বের হওয়ার পরে দেখি আমি আপনার কাছে চলে আসছি, কেমনে আসছি আমি জানি না। আল্লাহু আকবার। আর আমার পিছে পিছে তাকায় দেখি ওদের যতগুলা এরকম সম্পদ ছিল, উট আর ছাগল, সবগুলো আমার পিছে পিছে লাইন ধরে আসছে। সাহাবী বললেন, চলো রসুলের কাছে যাই, তোমাকে পেয়ে আমি খুশি, কিন্তু এইগুলা যে চলে আসছে তোমার সাথে, এইগুলার ফায়সালা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শোনার পরে বললেন, আমি তো ফায়সালা দিতে পারবো না, ফায়সালা আসমান থেকে আসবে। হযরতে জিবরাইল আমিন আসলেন, আসার পর আয়াতে কারিমা অবতীর্ণ হলো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার বান্দারা শুনে রাখো, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রব্বুল আমিন তার জন্য বের হওয়ার একটা রাস্তা বের করেই দেন। হক হালালের উপর যদি কেউ থাকে, রব্বুল আমিন তাকে কখনো ব্যর্থ করেন না। আর আল্লাহ বলছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহর হালাল আল্লাহর হারাম মেনে নিয়ে তার জীবনকে সামনে দিকে নিয়ে যায়, দুনিয়ার কোনো স্বার্থে এটা জলাঞ্জলি দেয় না। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাকে এমন রিজিক খাওয়াই সেইটা সে গুনে গুনে হিসাব করতে পারবে না। সাহাবী যাও, যতগুলা উট আর ভেড়া আসছে, ছাগল আসছে, সবগুলার মালিক তোমরা। সুবহানাল্লাহ। ওই রব্বুল আমিন আছেন কিনা? কথা আছেন কিনা? ওই আল্লাহ আপনাকে আমাকে দিতে পারেন কিনা? আল্লাহ তো দিতেই রাজি, কিন্তু আমরা তো নেওয়ার মতো অন্তর বানাই না, ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন, এক নম্বর তোমাদের জন্য আমি রব্বুল আমিন দিলাম, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনবো, তোমাদের জীবনের উদ্দেশ্য জানাই দিব। 3 নম্বর, জীবনে একটা সততার অনুভব আছে, এই অনুভব জাগ্রত তোমাকে কোরআন ছাড়া কেউ করে দিবে না। 4 নম্বরে, আপনাকে কোরআন রবের পরিচয় দিবে, আপনাকে রবের পরিচয় কোরআন ছাড়া কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। রবের পরিচয় যদি আপনি পেতে চান, তাহলে কোরআনের কাছে আপনাকে যেতেই হবে। চাঁদের মধ্যে গেছে একজন, যাওয়ার পরে দেখছে ক্যাননের একটা ক্যামেরা পড়ে আছে। সে কি বলবে বলেন তো? ওয়াও, দিস ক্যাননস ক্যামেরা ইজ মেড বাই জাপান, এটা জাপানের বানানো। হাই হাই, চাঁদে নিশ্চয়ই কোন অভিযাত্রী আসছে, ফেলে রেখে গেছে। তার মানে চাঁদে ক্যামেরা পাইলেও কথার কথা বলতেছি, যদি ক্যানন লেখা থাকেও বলবে ম্যানুফ্যাকচার বাই জাপান, এটা জাপানি। আর আপনি মনে করতেছেন আপনার এই অসীম রব আপনাকে যে সৃষ্টি করলেন, আমাদের নাকি কোনো স্রষ্টা টোষ্টা কিছু নাই। আমরা বলি শিবপাঞ্জি থেকে হয়েছি, কেউ বলতেছে বান্দর থেকে হয়েছি, আবার কে যে কোন দিন কার থেকে হয়েছে বলবে আল্লাহ জানে, ঠিক কিনা? আরে আল্লাহ আপনার আমার স্রষ্টা, এটা বোঝার জন্য বেশি দূর তো যেতে হয় না। মানুষকে আল্লাহ রাব্বুল আমিন তার যে অদ্ভুত কতকগুলা জিনিস দিয়েছেন, এটা কল্পনা করলেই তো মানুষ অবাক হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। আমি তো মাঝে মাঝে বলি, ভাই বেশি দূর যেতে হবে না, যার রব চিনতেও কষ্ট হয়, আল্লাহর দিকে আস কষ্ট হয়, একদিন এক রাত এই 3 নখ বেঁধে দিবেন। কি করবেন? এই 3 নখ বেঁধে দিবেন। এই দেখেন চা দিছে না, আমি সুন্দর করে নিলাম, ধরলাম, খাইলাম, তাই না? এই 3 নখ যখন বান্ধা থাকবে খালি, এই চা যখন আপনার ধরা লাগবে, কত কৌশল যে হবে এটার, তারপরেও হবে না, রাখার সময় পড়ে যাবে। নাম আপনাকে লিখতে বলছে, ঢাড্ঢার করে লিখে দিয়েছেন সাইফুল্লাহ, এরপরে 3 নখ বান্ধে দিছে, কলম কোন দিক দিয়ে ঢুকাবেন আর কোন দিক দিয়ে দিবেন, আর বাথরুমে যাওয়ার পরে টের পাবেন বদনা কেমনে ধরবেন আর ফ্ল্যাশ কেমনে মারবেন। মন মানে না, আল্লাহর দিকে আসতে মন চায় না, তাই না? আল্লাহ বলছেন, রবের পরিচয় চিনে নাও, তোমার রবকে তুমি চিনলে তোমার গোলামি মজবুত হয়ে যাবে। আমরা আমাদের রবের প্রতি পূর্ণ আস্থাশীল নয় জন্য আমরা ভালো গোলাম হতে পারি না, ঠিক কিনা? আপনাকে বুঝতে হবে আপনি কার গোলাম, আপনি আল্লাহর গোলাম। একজন গরম মারে বলতেছে, কথা বলিস না, এমপির লোক। তো সে চেয়ারম্যানের লোক ছিল, চেয়ারম্যানের লোক চুপ করে গেছে। বাবা, এমপির লোক মানে কি বুঝছো? আন্দাজে ভাব মারিস না, সব শেষ করে ফেলবে। আরেকজন বলছে, বেশি পটর পটর করিস না, মন্ত্রীর লোক। ও তো একবারে কাহিল। খানিকক্ষণ পরে বলছে, হাই রে তোর এমপি আর মন্ত্রী, রাষ্ট্রপতি চিনিস কোন জায়গা? রাষ্ট্রপতির লোক। সব ফুস, ঠিক না ভাই? কিন্তু আপনি যদি একবার অনুভব দিয়ে বলতে পারেন যে, আরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তোমার রাজাদি রাষ্ট্র আল্লাহ, আমি অন্য কারো লোক নয়, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের লোক, তাহলে আপনার অন্তরের পাওয়ারটা কোথায় হবে? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো বোধের জায়গা নাই।
আমরা তো এই ওই তার পিছে ঘুরে সামসামি করে স্যাবলামি করে ক্যারিয়ারটা বরবাদ করে দিলাম। আল্লাহ বলছেন এই কোরআন তোমাকে রবের পরিচয় শিখাবে, কোরআন ছাড়া কেউ তোমাকে রবের পরিচয় দিতে পারে। কেন রবের পরিচয় লাগবে সংক্ষেপে বোঝেন। আলমে আরওয়াতে ছিলেন, সংক্ষেপে 1 মিনিটে বোঝেন। ওইখানে যাওয়ার পরে আপনাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল? আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব মানুষ সেই দিন স্বীকার করেছিল, জানি বা না জানি আপনি আমার রব, আপনি আমার আল্লাহ। ওই মানুষ যখন দুনিয়ার বুকে আসে, কোরআন যেই না খুলেছেন, কোরআন খোলার সাথে আউযুবিল্লাহ পড়েছেন, বিসমিল্লাহ পড়ার পরে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই কোরআন খোলার সাথে সাথে আল্লাহর অনেক নাম থাকার পর আল্লাহর রব ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন প্রশংসা তার সমগ্র জগতের জন্য যিনি রব। ওই আল্লাহ বলছেন এমনি এমনি কোরআনের প্রথম কথা এটা দেই নাই। আবার যখন তোমার জীবন শেষ হয়ে এক যাত্রার দিকে তুমি যাবে, ওই কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা করা হবে মার রাব্বুকা। তাহলে ওইখানেও রব এখানেও রব, মধ্যে তোমার রবের পরিচয় কি দিয়ে হবে? কোরআন দিয়া। কোরআনের কাছে না আসলে আপনি রবের পরিচয় পাবেন না। এই জন্য দুনিয়াতে অনেক জ্ঞানী আছে, বিরাট বড় পণ্ডিত, বিরাট বড় নাস্তিক, বিরাট বড় জ্ঞানী, কিন্তু বিরাট বড় বজ্জাত আছে না ভাই? উল্টাপাল্টা কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, এমন কথা বলে সরকার অনেক সময় বিব্রত হয়ে যায়, মনে করতেছে সরকারকে ফেভার করতেছে, কিন্তু 90% মুসলমানের দেশে এমন কথা যদি বলে যেই কথা কোরআন হাদিস সম্মত নয়, সরকারেরও এত মাথা খারাপ হয় নাই যে সরকার তার কথাই নাচবে, ঠিক কিনা? এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, কোরআন আপনাকে দিয়েছেন রব্বুল আমিন, আপনার রবের পরিচয় এখান থেকে আপনি জেনে নেবেন। আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোর সাথে প্রতারণা করি না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন বান্দা রবের কথার কোনো ব্যত্যয় নাই। আল্লাহ রাব্বুল আমিন হক কথা তোর জন্য বলেন। আল্লাহ বলছেন আর তুমি যা বলো সব শোনেন। অতএব ভিতরে বাহিরে দুই রকম মুখ বানায়ো না, অন্তরটা ঠিক রেখে তোমার রবের পক্ষে তুমি চলাচল করো। দুনিয়ায় নফক মানে কি জানেন? নফক মানে হচ্ছে টানেল। গভর্নমেন্ট আমাদের জন্য একটা কক্সবাজার যাওয়ার পথে একটা টানেল বানাইছে জানেন? আরবিতে টানেলের আরবি হচ্ছে নফক। নফক মানে তার দুইটা মুখ আছে। আরবিতে মোনাফেক বলা হয় এই নফক শব্দ থেকে, কেননা উপরে উপরে ইসলামের ভাবচক্কর নিয়ে ঘোরে, ভিতরে ইসলাম পছন্দ করে না, হুজুরদের কত ভাল লাগে না, খালি বেশি বেশি বলে। এখন বলে তো কি করা যাবে, এখন শোনাই লাগে, কিন্তু ভিতরে তার পছন্দ না, আল্লাহর বিধান তার ভাল লাগে না, কোরআন তার যেইগুলা বলা হয় ওইগুলা তার হৃদয়ের মধ্যে টাচ করে না, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তালে গলে চলা লাগে। এইগুলার নাম হচ্ছে টাটকা মুনাফিক। আমার আল্লাহ বলছেন খবরদার এরকম হইও না। ওয়া হুয়াস সামিউল আলিম। বান্দা আস্তে বলো আর জোরে বলো, অন্তরে বলো আর উপরে বলো, তোমার রব কিন্তু সর্বশ্রোতা সর্বজ্ঞাত। সাবধান করে দিয়েছেন আল্লাহ, সাবধান। সর্বশেষ পয়েন্ট, আল্লাহ রাব্বুল বলছেন তোমার জীবনের তুমি অন্ধকার থেকে আলোর দিকে আসবে। তোমার জীবনের উদ্দেশ্য জানলে, তোমার জীবনের সত্যতার অনুভব নিলে, তোমার তো রবকে তোমার পরিচয় জানালো, এখন তোমার আলটিমেট ডেস্টিনেশন কোথায়? তোমার জীবনটা তুমি কোথায় নিয়ে যেতে চাও? আল্লাহ তোমাকে কি দিতে চান তুমি জানো নাকি? তুমি তো টার্গেট বানাইছো যেমনে হোক এই দোকানের মালিক হতে হবে, যেমনে হোক এই চেয়ার দখল করতে হবে। এটা হালাল না হারাম, বৈধ না অবৈধ, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন না না না, এত ক্ষুদ্র টার্গেটের পিছে তুমি কেন ছোট? আমি আল্লাহ তোমার জন্য জীবনের উদ্দেশ্যের পরে আমি আল্লাহ তোমার জীবনের পরিণতিটা জানাই দিতে চাই। আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ, যারা তোমরা ইমানদার হবে আর ইমান আনার পরে
তোমাদের কাছে যারা এই মানুষগুলা এই কোরআনের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ বলছেন এই কোরআন যাদেরকে হেদায়েত দিবে, হেদায়েত দেওয়ার পরে তাদেরকে এই শুভ সংবাদটাও দিবে, যারা একবার ঈমানের পরে আমলে সলে করলো, আল্লাহ বলছেন আমি তাদের জন্য আজরান কাবীরা রেখেছি, মহা পুরস্কার রেখেছি। আমরা সব সময় মনে করি আমাদের জায়গা তো জান্নাত, তাই না? কিন্তু আল্লাহ জায়গায় জান্নাত বলেন নাই, আজরান কাবীরা বলছেন। আজরান কাবীর কোনটা জানেন? জান্নাতে যখন সবাই ঢুকে যাবে, আল্লাহ জান্নাতে আসার পরে বলবেন ইয়া আহলাল জান্নাহ, জান্নাতীরা লাফ দিয়ে উঠে বলবে লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদাইক, আয় রব আমরা হাজির আছি, ভালো মন্দ তোমার হাতে। আল্লাহ জিজ্ঞাসা করবেন হাল রাদিতুম, খুশি আছো তোমরা? জান্নাতীরা বলবে কি আজব কথা, ওয়া মা লাকা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আদান ক্বাবলানা, আমাদেরকে যা নিয়ামত দিছো এরকম নিয়ামত আর কেউ পাইছে নাকি আল্লাহ? খুশি না হয়ে পারি নাকি? আল্লাহ বলবেন হাল আযীদুকুম, আমি কি আরেকটু বাড়াই দিব? বান্দা চুপ করে যাবে, এরপরে আবার কেমনে বাড়ায়? নবীজি বলছেন এরপর আল্লাহ ঘোষণা দিবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি, ও আমার বান্দারা আজকের থেকে আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের প্রতি রাগ করব না। আল্লাহ এই কথা বলার পরে জান্নাতীদের সামনে তার সকল পর্দা সরায় দিবেন, জান্নাতীরা তার রবকে দেখে ফেলবে। যেই না জান্নাতীরা তার রবকে দেখবে, এরপরে জান্নাত থেকে আল্লাহ যখন সরে যাবেন, ওই জান্নাতীদের মন খারাপ হয়ে যাবে। এরপরে নবীজি বলছেন সকাল সন্ধ্যা রব্বুল আমিন জান্নাতে তোমাকে দেখা দিতে থাকবেন। জান্নাতের রবকে দেখাই হচ্ছে আজরান কাবীরা। জান্নাত পাওয়া আমাদের টার্গেট নয়, জান্নাতের ভিতরে রবকে দেখা আমাদের টার্গেট। এই বোধের জায়গা যদি জাগ্রত হয়, ছোট্ট একটুখানি কাবি খা, ছোট্ট একটুখানি হারাম খা, ছোট্ট একটুখানি আলঠালা খা, ছোট্ট একটুখানি মানুষকে ধোকাবাজি খা, এই খাওয়াটার ইমানদার খাবে না, ঠিক কিনা? কিন্তু এই বোধের জায়গা তো আমার জাগ্রত হয় না, এই জন্য মানুষ বারবার অন্যায় করে। আল্লাহ বলছেন অন্যায় তো করবেই, কিন্তু এই কোরআনের টাচে মানুষ থাকলে ওই মানুষটা কোরআনের আলোয় উদ্ভাসিত হবে, সমাজের মধ্যে থেকে অন্যায়ের হার আস্তে আস্তে কমে যাবে। প্রিয় ভাইয়েরা, আমি মূলত আপনাদের কাছে এই যে 1.5-2 ঘন্টা যেটা বলতে চাই, প্রথম থেকে এখন পর্যন্ত যেটা বুঝাতে চাইছি, সেটা যে আমরা কেবল কোরআনের মাহফিল আর কোরআন শুনলাম, আর এটা একটা মজমাস্তির মতো মনে করলাম। বাপরে বাপ, বাড়ির যায় বলছে একটা বক্তা ফাটায় ফেলছে, বউ বলছে কি ফাটালো, বলছে তা জানি না। এইরকম যেন ফাটাফাটি আমাদের না হয়, আমরা যেন কিছু বার্তা নিয়ে যাই। এই মাহফিলের উদ্দেশ্য যেন এরকম না হয় দাখিল মাদ্রাসায় এখনো নিবন্ধন হয়নি, অতএব কিছু কালেকশন করে টিচারদের বেতন দিলাম, তাহলে মাহফিলও বাতিল, সব বাতিল। নিয়তে গরমিল, আমাদের নিয়ত হবে কোরআনের আলোয় উদ্ভাসিত জীবন গড়া, ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, যদি ভুল হয় এটা আমার পক্ষ থেকে। কোরআন আমাদের কাছে হক বার্তা নিয়ে আসছে। আমি 2 পর্বে আপনাদের কাছে 47 মিনিটের উপরে কথা বলেছি। বলার টার্গেট ছিল কোরআন আমাদের জীবনে 5টা উপকার দিবে, আর কোরআনহীন জীবন থাকলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।